নমস্কার বন্ধুরা, পিয়াস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তালের ফুলুরি বা তালের বড়া। তো এই তালের বড়াটা আমি খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়েছি, আর দেখুন কতটা নরম হয়েছে। এই তালের বড়াটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও খুব নরম থাকে, শক্ত হয়ে যাবে না একদম। তো চলুন দেখতে থাকুন, আর একটা লাইক করে দিন আমার ভিডিওটাকে। দেখুন আজকে আমি একটা এরকম সাইজের তাল নিয়ে চলে এসেছি। তো চলুন এই তালটাকে কেটে নিই। তালটা এরকম পাকা হতে হবে, দেখুন একদম তালটা নরম। তো প্রথমে আমি তালটাকে এভাবে চেপে চেপে করে দিচ্ছি। তালের এই যে ওপরে এটা সহজেই তালে করে বেরিয়ে যায়। তো দেখুন দেখুন কোনো বেশি শক্তি লাগাতেই হবে না। দেখুন করে এটা ছেড়ে রেখে দিলাম। এবার তালটাকে একটু হালকা করে ভালো করে চেপে চেপে দিচ্ছি। যে তালের এগুলোকে এমনিভাবে টানলেই উপর থেকে নিচের দিকে টানলেই বেরিয়ে যাবে পুরোটা। এটা আমি ছাড়িয়ে নিই, তারপর আমি এরকমভাবে পুরোটা ছাড়িয়ে নিয়ে ফেরত আসছি, নয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এইভাবে আমি তালের কালো অংশটা পুরোটাই ছাড়িয়ে নিলাম। এবার তালটাকে ভেঙে দেখি তালটার মধ্যে আটিটা বের করে নেব। তালটাতে 3টে আটি ছিল। তো দেখুন তালটাকে এভাবে টেনে আটিগুলো বের করে নিচ্ছি। তালটা বড় তো, তার জন্য তালটার মধ্যে 3টে আটি আছে। এভাবে টানলেই আটি 3টে আলাদা হয়ে যাবে। মাথার উপরে অংশটা আর এই যে কালো একটু অংশ ছিল, এটা আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি। এই যে এখানে 3টে আটি আমি পেয়ে গেলাম। এবার এখানে সামান্য একটু জল নিয়েছি বাটিতে, আর এখান থেকে একটা আটি নিয়ে নিলাম, আর বাকি দুটোকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা না দিয়ে রাখলে প্রচণ্ড মাছি বসে তালে। এটা আমি আরেকটা বাটি নিলাম, আর এদিকে নিলাম একটা স্টিলের ঝুড়ি। স্টিলের ঝুড়ি না থাকলে আপনারা প্লাস্টিকের ঝুড়ি দিয়েও করতে পারেন, তালের পাল্পটা বের করতে সুবিধা হয় এরকম ঝুড়ি থাকলে। কিন্তু গ্রেটার দিয়ে বের করবেন না, এভাবে একটু জল লাগিয়ে এর মধ্যে ঘষতে হবে, তাহলে তালের পাল্পটা বেরিয়ে যাবে। একটু সময় লাগবে, কিন্তু গ্রেটার দিয়ে যদি আপনারা এটা করেন তাহলে তালের যে রোঁয়াগুলো সেগুলো ওর মধ্যে আটকে যায়, আর এটাতে তালের রোঁয়াগুলো খুব একটা আটকে যাবে না। এটা একটু সময় লাগলেও এটাই আমার কাছে সুবিধা লাগে, তাই আমি এরকমভাবেই করি। তো এইভাবে ঘষতে হবে, হাতে একটু করে সামান্য জল লাগিয়ে নিলে তালটাতে, তাহলে ঘষতে সুবিধা হবে তালটা এভাবে করে। দেখুন আমি এভাবে সবকটা 3টে আটিরই আমি পাল্পটা বের করে নিয়েছি। দেখুন এই যে একটা তাল থেকে এতটা তালের পাল্প আমি পেয়েছি। তো দেখুন আমি এখানে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। এই চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসছি। এই যে চিনিটা গুঁড়ো হয়ে গেল। এবার বাকি উপকরণগুলো দিয়ে তৈরি। তো দেখুন এখানে একটা বাটি নিয়েছি, আর যে তালের পাল্পটা ছিল সেই পাল্পটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটা বড় বাটি নেবেন, তাহলে মাখতে সুবিধা হবে। এই যে, আর এতটা আমি দেব না, এটা আমি রেখে দেব একটা স্টিলের কৌটোতে ভরে ডিপ ফ্রিজে। এখানে 1 বাটি আটা দিয়ে দিলাম, আর চালের যে আমি চিনির গুঁড়োটা করে রেখেছিলাম সেই চিনির গুঁড়োটা আমি দিয়ে দিলাম। একটু মৌরি দিয়ে দিলাম, মৌরিটা দিলে খেতে খুব সুন্দর লাগে। এখানে একটু খাবার সোডা আর একটু লবণ দিয়ে দিলাম। এরপর নারকেল কোড়ানোটা দিলেও তালের বড়াটা খেতে খুব সুন্দর লাগে। একটা নারকেল আমি কুড়িয়ে রেখে দিয়েছিলাম, সেই নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা খুবই নরম হয়ে গেছে। আমি চালের গুঁড়োটা আগে দিইনি, এবার চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। 1/2 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর এই যে 1 বাটি ময়দা নিয়েছিলাম এর মধ্যে অর্ধেকটা আমি দিলাম, 1/2 বাটি ময়দা দিয়ে দিলাম।
ময়দা না দিলে আপনারা আটাও দিতে পারেন, আমি আটা ময়দা দুটোই দিয়েছি এর মধ্যে। তো টোটাল আমি এখানে 1 বাটি আটা আর হাফ বাটি ময়দা আর হাফ বাটি চালের গুঁড়ো দিলাম, আর চিনি গুঁড়ো দিলাম ছোটো বাটির 1 বাটি। এভাবে আমি মেখে নিচ্ছি, আমার এরকম মিশ্রণ একটা লাগবে। এটাকে আমি এবার রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখুন আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে তালের বড়ার জন্য। কড়াইয়ে তেল বসিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম করে নিয়ে এরমভাবে গোল গোল করে তালের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে, হাই রাখবেন না, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে গেলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। লো টু মিডিয়ামে করে বড়াগুলোকে ভেজে নিতে হবে এপিট ওপিট ভালো করে। আমার সব বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবার দেখুন এখনও সাইডেরগুলো কাঁচা আছে, যেগুলো লাল লাল হয়ে গেছে সেগুলোকে একটু একটু করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন হয়ে গেছে আমার একদিকটা, আর একদিকটা উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বড়গুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখেছেন তো? এভাবে আপনারা বাড়িতে বানান। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না। দেখুন এভাবে সব আমার ভাজা হয়ে গেছে। ভালো করে আবার উল্টে উল্টে ভাজা ভাজা করে নিয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। সবগুলো আমি তুলে নিলাম। এভাবেই বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বাকি সব তালের বড়া আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর লাইক দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ।